এক কথায় ১০০ কথা যদি বলতে হয় যে চাকরি যারা ইন্টারভিউতে আজকে ডাক পেয়েছো, তাহলে ১ম এ পাবে কে? যারা চাকরিহারা। ২ নম্বরে পাবে কে? যারা এই মানে ২০১৬ সালের নয়, কিন্তু ১০ নাম্বারের সুবিধাটা পেয়েছে। সে কেভিএস হোক, সে এনভিএস হোক। আর তারপরে চাকরি পাবে কে? নতুনরা। এই নতুনরা যাদের ভালো নাম্বার আছে তারা চাকরি পাবে। তো এইরকম সিকোয়েন্স অনুযায়ী চাকরিটা পাবে। মাথায় রাখবে। অতএব কোনো সাবজেক্টে হয়তো চাকরিহারা কম বলে নতুনরা বেশি পাবে। কোনো সাবজেক্টে বা ক্যাটেগরিতে চাকরিহারা বেশি, তো কম পাবে এদিকে, চাকরিহারা কম তো এদিকে বেশি পাবে। এটা হচ্ছে সিম্পল ফান্ডা। অতএব আমি ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব, আজকে এসএলএসটি 2 9, 10 রেজাল্ট হয়েছে। সেই ব্যাপারে এত ফোন আসছে এবং এত জানতে চাওয়া হচ্ছে যে স্যার কি করব, এবং রেজাল্টটা আমি তোমাদেরকে কি দেখাতে শিখবো। আশা করি সবারই মোবাইলে পিডিএফ পেয়ে গেছো, এবং না পেলে তোমরা ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবে, দেখিয়ে দিচ্ছি। আর এবার কথা হলো, মানে আমাকে যে জিজ্ঞেস করা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের কাছ থেকে যে স্যার আমি না ডাক পেয়েছি, কিন্তু খুব সামান্য নম্বর, কাট অফ থেকে সামান্য নম্বর বেশি আছে, তাহলে আমার কি হবে? আমি কি পাবো কি পাবো না? স্যার আমার না 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারের জন্য আমার হলো না, বা আমার এই নাম্বারটা রিজার্ভেশনের জন্য হলো না, এইরকমই ফোন আসছে। এবং প্রত্যেককে আমি ফোন ধরার পাচ্ছি না, মানে অ্যান্সার দিতে পারছি না। তার জন্য আমি চাইছি একটা ভিডিও করে দিই, এবং যাদের ডাক হলো না তারা কি করবে। এবং আজকের দিনে তোমাদের হয়তো কষ্ট লাগছে যে আমার বন্ধু পাস করে গেল, আমি করতে পারলাম না। আমার বন্ধুর হয়তো রিজার্ভেশন ছিল, ও নাম্বার, ওর কাট অফ কম ছিল, ও পাস করে গেল, আমি করতে পারলাম না, আমার কি হলো? তো যারা যারা ভেঙে পড়ছো তাদেরকে ভাঙবে না, তারা ভালো করে মন দিয়ে শোনো। আর যারা যারা পাস করেছো তাদেরকে কংগ্রাচুলেশন। তোমরা আপকামিং যে প্রিপারেশন ইন্টারভিউ তা নাও, এবং অবশ্যই তোমরা প্রিপারেশন ভালো করে নাও, কারণ যেন চাকরিটা তোমরা পাও। এটা তোমাদের কাছে আমার আশা বা দোয়া, যাই বলো না কেন, রয়েছে এবং সব সময় থাকবে। কারণ যে সত্যিকারে যে পড়াশোনা করেছে সে অবশ্যই চাকরি পাক, কিন্তু একটাও যদি দুর্নীতি করে হয়, কখনো চাইবো না সেই দুর্নীতি হোক। এবার কথা হলো যে যারা যারা পাস করেছে তোমরা রীতিমতো পড়াশোনা করো এবং ইন্টারভিউতে ভালোভাবে গিয়ে অ্যাপিয়ার করো। পাবে কি পাবে না সেটা পরের ব্যাপার। তোমরা অনেকজন ভাবছো স্যার আমি তো ওবিসিতে পাস করেছি, বা কাট অফ হয়তো 62, আমি 63 পেয়েছি, তাহলে আমি তো ধারের কাছে, আমি পাবো না। এইরকম তুমি ভাববে না। কেন ভাববে না? আর অনেকজন বলছে স্যার আমি 1 নাম্বার 2 নাম্বারের জন্য আমার হলো না। তাদের উদ্দেশ্যে বলি যে দেখো, সেকেন্ড লিস্ট বের হওয়ার চান্স প্রবল রয়েছে। কেন? তোমরা এসএলএসটি যে 11-12 যে রেজাল্টটা হয়েছিল, সেখানে তোমরা দেখেছিলে যে কত মানে অনেক ভুলভাল ক্যান্ডিডেট নাম দিয়ে নাম্বার বাড়িয়ে করে দিয়েছিল, এবং তারা বাদ গেছে। তো তাদের তো লিস্ট, মানে নতুন লিস্ট তো বার করতেই হবে। এবং এদেরও 9-10 বলে রাখছি, তোমাদের বের হওয়ার প্রবল চান্স রয়েছে। অতএব যারা ধারের কাছে আছো তারা ডাক পেয়ে যাবে, অতএব চিন্তার কিছু নেই। এবার কথা হলো স্যার ধারের কাছে পেলে কি চাকরি পাবো? দেখো, এই চাকরিটা ডিপেন্ড করবে তোমার ভ্যাকেন্সি কতগুলো, তুমি কার মধ্যে পড়ছো কি পড়ছো না। মানে আমি বুঝাতে চাইছি, আমি ধরে নিলাম 100টা ভ্যাকেন্সি আছে, কিন্তু এইটুকু আমি তোমাদেরকে বলবো, বা তোমরা নিজেরাও সবাই জানো, যে যদি যারা যারা ভেরিফিকেশনে ডাক পেয়েছে তাদের মধ্যে যারা চাকরিহারা আছে তারা কিন্তু প্রত্যেকজনই চাকরি পাবে। এইরকম হয়তো তোমরা খুব রেয়ার দেখাতে পাবে না, হবেই না আশা করি, যে ইন্টারভিউতে ডাক পেয়েছে চাকরিহারারা আর তারা চাকরিটা পেল না। এইরকম কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। কেন? কারণ ওদের কাছে এখনো 20 নাম্বার যা নাম্বার আছে, ওদের হাতে যে কিছু করে হোক তাদেরকে কিন্তু চাকরি করবে। চাকরিহারারা যে সবাই পাস করবে তা না, চাকরিহারারা অনেকজন পাস করবে না, এটাও মাথায় রাখবে। তার থেকে কি আছে, যে চাকরিহারাদের ছাড়াও আমাদের যেমন ওদের তো 26,000 বা 16,000 বা 13,000 ওরা ফর্ম ফিল আপ করেছিল,
বাদ বাকি তো নতুনরা আছে। তো চাকরি নতুনদের হবে, কিন্তু ভয় একটাই, যে যারা ওই 10 নাম্বারের সুবিধাটা নিয়েছে, মানে ওই কেভিএস এনভিএস বা বিভিন্ন টিচাররা, তারাই কেসটাকে খারাপ করে দিচ্ছে। না হলে তো আমরা যদি পাতি ভাষায় দেখি যে নতুন মানে যারা চাকরি হারা তারা চাকরি পেল, আর বাদ বাকি পোস্টটি কিন্তু নতুনদের জন্য। কিন্তু সোজাভাবে কিন্তু এটা এত সহজ অঙ্ক নয়। কারণটা হচ্ছে যে যারা 10 নাম্বার পেয়েছে ওরাও তো একজন চাকরি হারার মতন ভেরিফিকেশনে ডাক পেয়ে গেল। এবার ওরা সে ওখানে ওদেরকে দেখবে কি দেখবে না সেটা ইন্টারভিউ বোর্ড বলবে, কিন্তু তারাও তো ডাক পেয়ে গেল। এই জন্য বলছি যে ওই লোকগুলো, ওই টিচারগুলো ঢুকে কেসটাকে খারাপ করে দিয়েছে। কাদের জন্য? নতুনদের জন্য। মানে এটা কিন্তু আমাদের মানে কমিশনেরই দোষ, ওদেরকে বসতে দিয়েছে বলে বসেছে। ওরা যদি প্রথম থেকে বলতো যে না ওদের জন্য না, এটা শুধু গ্যাজেটটাই ভুল করেছিল, গ্যাজেটে বলা উচিত ছিল যে যদি চাকরি হারাদের জন্যই শুধু, তাহলে এটা তাহলে ওরাই পেত। এবার এই যে 10 নাম্বার নিয়ে কেস চলছে, তাহলে অনেকজন বলবে যে স্যার 10 নাম্বারের কেসটা তো আছে, কি হবে? আবার চেঞ্জ হতে পারে। কারণ তোমরা জানো ওই জন্য কমিশন, হাইকোর্ট বলে দিয়েছে কমিশনকে যে তোমরা নোটিশ দিয়ে দাও, এই লিস্ট মানে আজকে যা কমিশন করছে, যে রেজাল্ট বের করেছে এটাই ফাইনাল নয়। কোনো কারণে এই রেজাল্ট ক্যান্সেল হতে পারে। কেন ক্যান্সেল হবে? কারণটা হচ্ছে যদি 10 নাম্বারটা না দিতে হয় আগে পরে দেয়, বা যদি না দিতে হয়, মানে চাকরি হাতে 10 নাম্বার এক্সট্রাটা যেন না দেওয়া হয়, তখন তো গিল্ট মানে খেলাটা আলাদা হয়ে যাবে। তার জন্য এখনো কিন্তু এটা ফাইনাল নয়, কি হবে সেটা জাজমেন্টের উপর ডিপেন্ড করবে। তো ওই হিসাবে কিন্তু ওরা নোটিশ দিতে বলেছে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে কি হবে, এখনই যে রেজাল্ট হলো, তুমি ইন্টারভিউতে ডাক পেয়েছো কি পাওনি সেটা বড় কথা নয়। যদি পাও ভালোভাবে পড়াশোনা করে প্রিপারেশনটা নাও, এইটুকু বলবো। আর যদি না পেয়ে থাকো এটাই ভাঙবে না, এরপরে আরো কিছু আসছে, মাদ্রাসা বেড়ে হচ্ছে, কিন্তু তুমি পড়াশোনাটাকে চালিয়ে যাও, তাহলে একদিন কিন্তু তুমি সাকসেস হবে এবং তুমি যে কোনো চাকরিতে পাবে, যদি তুমি নিজের মানে পড়াশোনাটা বিদ্যাটা ঠিক থাকে। এবার কথা হলো যে স্যার মন মানে মানছে না, দেখো এটা মানাতে হবে। আমি বলবো যে হলো না তো মন খারাপ করবে না। এই মন খারাপটা, এই মনটাকে, এই আগুনটাকে নিজের ভিতরে রাখো। এই আগুনটাকে যদি নিজের ভিতরে রাখো, তাহলে কিন্তু এই অন্য নেক্সট যে পরীক্ষাটাতে বসবে সেই জায়গাতে তুমি কিন্তু এই এই জিনিসটাকে তুমি বার করার চেষ্টা করবে। আজকের দিনে সবারই কষ্ট লাগছে, যারা চাকরি হারা, যারা নতুন, সবারই খালি আনন্দ লাগছে রাজ্য সরকারের আর কমিশনের, যে এইরকম অবস্থায় আমাদেরকে ফেললো। আর তার থেকে বেশি আনন্দ লাগছে কোর্টের, আর এদিকে যাই বলো সিবিআই ইডি যারা বলবো, কারণ এরা বসে কিন্তু মজা দেখছে। কারণ এই জিনিসগুলো মানে এই 10 নাম্বার থেকে শুরু করে অনেক কিছু ভুলভাল হচ্ছে, যেটা আজকের দিনে ওই চাকরি হারাদের জন্য হোক, দিকে তাকিয়ে হোক বা বিভিন্ন দিকে হোক, মানে ন্যায্য বিচার হচ্ছে না। বা এটাও যদি আমি দেখি যে প্রাইমারি চাকরি গেল না আর হাই স্কুলের চাকরিটি গেল, এটা কি ন্যায্য হলো? কি করে ন্যায্য হলো? ওদের ফ্যামিলি নেই, প্রাইমারি টিচারদের ফ্যামিলি ছিল, আর এদের ফ্যামিলি নেই। আর কোর্টের মধ্যে মানবিকতা চলে না। তো আজকের দিনে আমি ওগুলো জিনিস বলতে আসিনি। আমি জাস্ট তোমাদেরকে এইটুকু বলবো, যদি না হয় মন খারাপ করবে না, আর হয়ে গেলে ভালোভাবে পড়াশোনা করো, না হয়ে গেলে আপকামিং যে পরীক্ষাটা আছে সেটার জন্য প্রিপারেশন নাও, সেটার জন্য আগাও। এইটুকু তোমাদেরকে বলবো। কারণটা হচ্ছে এই মুহূর্তে মন খারাপ করবে যদি তোমার বন্ধুরা পেয়ে থাকে, আর তুমি যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই মন খারাপ করবে। তবে মন খারাপ না করে এই বইয়ের প্রতি এই আগুনটাকে জ্বালাও। এই ভিতরে যে আজকের দিনে যে আগুনটা এসছে, সে তুমি হয়তো প্রিপারেশন ভালো করে নিয়েছো বলে তোমার মধ্যে এসছে, যারা পড়াশোনা করেনি তার মধ্যে কিন্তু এই আগুনটা আসবে না। অথবা এই আগুনটা পরের পরীক্ষাটাতে যে একদম দাও। কারণ প্রায় শুনতে পাচ্ছি যে তোমার 6000 প্লাস মনে হয় ভ্যাকেন্সি আসতে চলেছে তোমার মাদ্রাসা। এই জন্য বলবো তোমরা একটু প্রিপারেশনটাকে জারি রাখো এবং প্রিপারেশনটাকে ভালোভাবে নিয়ে যাও, যেন পরবর্তীতে তুমি ফুল মার্কস পাও। কারণ এবার এসএলএসটি কোশ্চেন এত সহজ ছিল, 60তে 60, যে কোনো সাবজেক্টের পাওয়াটা ইজি ছিল। এবং যারা আবার তাদের কপাল ভালো যে পাশাপাশি বসে করে নিয়েছে, ওটা তো আলাদা ব্যাপার, কিন্তু পাশাপাশিতে না বসেও চাকরি পাওয়া গেছে। তার জন্য এইটুকু বলবো যে মন খারাপ করবে না, আপকামিং এর জন্য ভাবো, এবং ভুলেও কোনো খারাপ কাজের দিকে যাবে না। তোমাদের ভবিষ্যৎ ভালো, কারণ একটা পথ বন্ধ হলে 1000টা পথ খুলবে, এটা তোমরা হয়তো বাণী শুনেছো। তার জন্য এইটুকু বলবো যে কেউ মন খারাপ করে না, আমি জানি আমি বললেও তোমাদের মন খারাপ হবে, কিন্তু মন খারাপ করবে না।
তোমরা নেক্সট বইটই নিয়ে বসবে এবং আমি বলবো অবশ্যই অন্ধকার হলে কিন্তু রাত মানে দিন হবেই, এটা মাথায় রাখবে। অন্ধকার হলে আলো আসবেই। অতএব তোমরা আজকের দিনে অন্ধকার হলে আলো কিন্তু তোমাদের কিন্তু আশার মানে আশাটা আছে যে ভবিষ্যতে তোমাদের আলো আসতে চলেছে, কারণ অন্ধকারের আর অন্ধকার হয় না। ততএব তোমাদের অন্ধকারের পর লাইটই আসবে। তার জন্য বলবো মন খারাপ করবে না, এবং যারা পেয়েছো তারা ভালো, কিন্তু তারা কতটা পাবে ডিপেন্ড করবে কিন্তু তাদের ইসের উপর, যে ওই সাবজেক্টে কত ভ্যাকেন্সি, ওই সাবজেক্টে কতগুলো চাকরিহারা পাস করেছে, ওইখানে কারা 10 নাম্বারের বেশি আছে। মানে এক কথায় 100 কথা যদি বলতে হয় যে চাকরি যারা ইন্টারভিউতে আজকে ডাক পেয়েছো, তাহলে প্রথমে পাবে কে? যারা চাকরি হারা। 2 নম্বরে পাবে কে? যারা ওই মানে 2016 সালের নয় কিন্তু 10 নাম্বারের সুবিধাটা পেয়েছে, সে কেভিএস হোক, সে এনভিএস হোক। আর তারপরে চাকরি পাবে কে? নতুনরা। এই নতুনরা যাদের ভালো নাম্বার আছে তারা চাকরি পাবে। তো এইরকম সিকোয়েন্স অনুযায়ী চাকরিটা পাবে, মাথায় রাখবে। অতএব কোনো সাবজেক্টে হয়তো চাকরি হারা কম বললে নতুনরা বেশি পাবে, কোনো সাবজেক্টে বা ক্যাটাগরিতে চাকরি হারা বেশি তো কম পাবে এদিকে, চাকরি হারা কম তো এদিকে বেশি পাবে। এটা হচ্ছে সিম্পল ফান্ডা। অতএব আমি বলবো মন খারাপ করবে না, তোমরা প্রিপারেশনটাকে আগাও। এইটুকু নিয়ে শপথ নিয়ে তোমরা কিন্তু পরের একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং সৎভাবে নাও যে না আমি এই পরীক্ষাটাতে নিজের দমে পাস করব। তো চলো, এইটুকু তোমাদের আজকে আপডেট ছিল। তোমরা একটু মন না খারাপ করেই বেঁচে থাকো, এবং অবশ্যই সকালে হবে আমাদের। চলো, থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।